তাকাও তো তুমি একটু আমার দিকে। কোনোভাবে কি আমাকে ওর থেকে বড় লাগে? ওর কথা শোনা না আমার হাসি পেল। আসলে ওকে দেখো, দেখে তো মনে হয় তোমার থেকেও বয়সে বড়। এই কি বললি? অবশ্য পারফেক্ট বলেছিস, কারণ আমার জন্মের সময় তুই তো ছিলি, জানবি না আমার পারফেক্ট বয়স। বলেছিলাম ভাবি পারফেক্ট বয়স জানে। শোন একটা কথা বলি, নিজের চেহারাটা না একটু আয়নায় নিজেকে দেখ। পাশাপাশি দাঁড়ালে কাকে বয়স্ক লাগে আর কাকে ভাবি লাগে দেখলেই বোঝা যায়। ভাবি, ও কিন্তু বেশি বেশি করতেছে, খারাপ হবে আমি তোমাকে বলে দিচ্ছি। আই কি খারাপ হবে শুনি? আপনি আমার কি খারাপ করবেন? আসছে একদম মহারানী। সকাল থেকে আমরা দুজন খেটে খেটে মরে যাচ্ছি। এই আমরা কি দুজন তোর বান্দি? ইস, খেটে খেটে একদম উঠতেছে। শোনো ভাবি, আমি না খুব ভালো মতোই বুঝি এখানে কে কি কাজ করতে আসে, আর ফাঁকিবাজ আমি নাকি অন্য কেউ। ওরে আমার কাজের মেয়েটারে একদম কাজ করে উদ্ধার করে দেন একদম। এই চুপ, একদম চুপ। কি শুরু করলি কি? হ্যাঁ, সাত সকালে কি বাজার বসালি কেন তোরা দুজন মিলে? প্রতিদিন এইসব না আমার আর ভালো লাগে না। কাজ করতে হলে করবি, নাহলে একদম রান্নাঘর থেকে বের করে দিব। ছোট, যা থালা বাসনগুলো গোছা, তো গোছা। বলছি না ভাবি, তোমার লাইফেও মাথায় উঠেছে। মাথায় উঠেছি? কি মাথায় উঠেছি আমি? আমি কি ওর মতো? চুপ কর। এই বলছি না চুপচাপ কাজ করতে, কাজ কর। আমি তো কাজ করতেই আসছিলাম, কিন্তু ঢুকার সাথে সাথে যে কিছু মানুষ মাথাটা গরম করে দিবে সেটা তো আর জানতাম না। মাথা তো খালি উনার একার আছে, আর কারোর মাথা নেই। তো সব ফাঁকি দেওয়ার ফন্ডিয়াটা হচ্ছে। আল্লাহর রাস্তে তোরা চুপ করবি এখন, একদম চুপ। মেজো, যা, তোর কাজ হয়ে গেছে, তুই এখন যা। শোনো ভাবি, আমি যদি আমার কাজ শেষ না করে যাই, আরেকজন তোমার গোষ্ঠী সহকারে উদ্ধার করে দিবে। তাহলে কি আমি চলে যাব? থাম, তোকে না যেতে বলছি, যা। যাচ্ছি ভাবি, কিন্তু এটার জন্য যাতে অন্যরা কথা না শোনায়। ইস, আমার তো একদম ঠেকা পড়ছে তাকে নিয়ে কথা বলার জন্য। আরে আমি কি তার মতো নাকি? আমার কি খেদে আমার আর কোনো কাজ কাম নাই? হয়েছে, চুপ থাক। ও গেছে না চুপচাপ, এখন তুই আল্লাহর রাস্তা চুপ কর, যা কাজগুলো কর। চুপ আমি করতেছি ভাবি, কিন্তু তার আগে আমি তোমাকে একটা কথা বলি। ওকে যা আশকারা দিয়ে মাথায় তুলছো না, দেখো ভাবি, এই জন্য না একদিন তোমাকে পস্তাতে হয়। আচ্ছা ঠিক আছে, যখন পস্তাতে হবে তখন পস্তাবো। কাজগুলো কর। মোটেও হাসি পাচ্ছে না। কি শুরু হয়েছে? হ্যাঁ, এখানে বসে দুজন খুব টিভি দেখা হইতেছে না? রাতে রান্নাটা করবে কে শুনি? তুমি আছো না এই বাড়িতে আমাদের দুজনের সেবা করার জন্য। যাও রাতের রান্নাটা সেরে ফেলো, আর যাওয়ার আগে মানে রান্না শুরু করার আগে আমাদের দুইজনের জন্য 2 কাপ চা দিয়ে যাবে। বা, আমি চুপচাপ থাকি তার মানে এই না যে আমি কথা বলতে পারি না। আমি একা কেন রান্না করব? তোরা দুইজন কি লাট সাহেবের বেটি হয়ে গেছিস? এক্স্যাক্টলি, একদম ঠিক ধরেছো। কারণ এখন থেকে আমরা হচ্ছে লাট সাহেবের বেটি, আর তুমি আমাদের দুইজনের বান্দি। নাবিহা, ছোট বউর মতো কথা বলবি, তা না হলে কিন্তু। তা না হলে কি? তা না হলে কি করবে? গায়ে হাত তুলবে? গায়ে হাত তোলো। এত সোজা না। তুমি যে হাত দিয়ে ওর গায়ে হাত তুলবে, ওই হাতটা না আস্তে করে ভেঙে দিব। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার এই বাড়িতে কোনো অধিকার নেই, কারণ তুমি আমার সব ছেলের বউ। আর তোমাকে আর তোমার হাজবেন্ডকে এই বাড়িতে দয়া করে থাকতে দেয়া হয়েছে। কি বললি তুই? আবার বলতো। ঠিক বলেছে, শুনুনি? তোমার শাশুড়ি, সে তো 30 বছর আগে মরে মনে হয় এতদিনে ভূত হয়ে গেছে। আর যাকে মা মা বলে ডাকো না, সেটা কিন্তু তোমার না, আমার আর ভাবি শাশুড়ি। তোমাকে আর তোমার হাজবেন্ডকে মা ওয়ান কাইন্ড অফ দয়া করে এ বাসায় রাখছে, লালন পালন করে এখন পর্যন্ত বড় করে তুলছে, বুঝছো? তোরা যা বলতেছিস সেটার কোনো প্রমাণ আছে? প্রমাণ? তোমাকে প্রমাণ দেওয়া লাগবে যে আমরা কি বলতেছি তা সত্য নাকি মিথ্যা? যাও তো ভাবি, তোমাকে না আজকের পর থেকে আর মানে এখন থেকেই আর সহ্য হচ্ছে না, সামনে থেকে যাও প্লিজ। আর হ্যাঁ, যার আগে একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, এখন থেকে নিজেকে না আমাদের সাথে কম্পেয়ার করবে না, কারণ তুমি তো বুঝেছই তুমি হচ্ছে এই বাড়ির সৎ ছেলের বউ। তো আমাদের সাথে কিভাবে কথা বলতে হবে নিশ্চয়ই তুমি বুঝে গেছো। চাটা কিন্তু বানিয়ে নেবে। একটা কথা বলি,
একদম কথাগুলো না জায়গা মতো লেগেছে। এইবার খালি দেখতে হবে যে কি করে, কি খেলাটা শুরু হয়।